আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের নভেম্বরে অনুষ্ঠিত ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি সাবজেক্টের প্রশ্নপত্রের সমাধান। প্রথমে আমরা এমসিকিউ কোশ্চেন একটু সমাধান করব। গ্রুপে মাল্টিপল চয়েস কোশ্চেন। নাম্বার 1, ফলোইং ভাইরাস ক্যান ক্রস দ্য প্লাসেন্টা ফ্রম মাদার টু ফিটাস, অর্থাৎ নিচের কোন ভাইরাসগুলো প্লাসেন্টার মাধ্যমে মায়ের থেকে ফিটাসের মাধ্যমে স্থানান্তরিত হয়? আমরা যদি হেপাটাইটিস বি এবং রুবেলা ভাইরাস প্লাসেন্টার মাধ্যমে মায়ের থেকে চলে যায়, কিন্তু হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগুলো প্লাসেন্টার মাধ্যমে যায় না। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি এবং ই। এরপর এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া। আমরা জানি ব্যাকটেরিয়া দুই ধরনের কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট, একটা নন এসেনশিয়াল কম্পোনেন্ট। এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে অত্যাবশ্যক উপাদান যেগুলো ব্যাকটেরিয়ায় থাকতেই হবে। তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে সেল মেমব্রেন এসেনশিয়াল কম্পোনেন্ট, সেল ওয়াল এসেনশিয়াল কম্পোনেন্ট এবং নিউক্লিয়াস এগুলো উপাদান ব্যাকটেরিয়া অবশ্যই থাকতে হবে। কিন্তু পিল্লি বা ক্যাপসুল এগুলো না থাকলেও চলবে। তার মানে এগুলো হচ্ছে নন এসেনশিয়াল কম্পোনেন্ট এবং এ বিই এগুলো হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ বিই। নাম্বার 3, কমন হেলমিনথিক ইনফেকশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কমন হেলমিনথিক ইনফেকশন অর্থাৎ কৃমির মাধ্যমে যে রোগগুলো ছড়ায় তার মধ্যে কমন কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে রাউন্ডরম এবং হুকম। অর্থাৎ রাউন্ডরম অর্থাৎ গোল কৃমি যেটাকে বলি, এবং হুকম আমরা যেটাকে আমরা মাথার মধ্যে একটা কিউটিকল থাকে সেটাকে মূলত হুকম বলা হয়। সঠিক উত্তর হচ্ছে এ এবং বি। কিন্তু লেপ্রোসি, টিউবারকুলোসিস বা চিকেন পক্স এগুলো কৃমির মাধ্যমে ছড়ায় না। সঠিক উত্তর এ এবং বি। নাম্বার 4, লাইভ ভ্যাকসিন, অর্থাৎ আমরা জানি ভ্যাকসিনের প্রকারভেদ আছে, তার মধ্যে লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন অন্যতম। তো নিচের কোন ভ্যাকসিনগুলো লাইভ ভ্যাকসিনের অন্তর্ভুক্ত? আমরা জানি রুবেলা হচ্ছে একটা লাইভ ভ্যাকসিন, মিজেলস হচ্ছে একটা লাইভ ভ্যাকসিন এবং বিসিজি হচ্ছে একটা লাইভ ভ্যাকসিন। অপরদিকে হেপাটাইটিস এবং টাইফয়েড এগুলো হচ্ছে কিল ভ্যাকসিন। তবে টাইফয়েড ওরাল ভ্যাকসিন, যদি এখানে ওরাল লেখা থাকে তবে সেটা কিন্তু লাইভ ভ্যাকসিনের অন্তর্ভুক্ত। আদারওয়াইজ টাইফয়েড এমনি যেটা লেখা থাকে সেটা মূলত কিল ভ্যাকসিনের অন্তর্ভুক্ত। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বিসিই। নাম্বার 5, গ্রাম নেগেটিভ ব্যাসিলি, অর্থাৎ গ্রাম নেগেটিভ ব্যাসিলের অন্তর্ভুক্ত ব্যাকটেরিয়া কোনগুলো? আমরা জানি সঠিক উত্তর হচ্ছে এখানে সালমোনেলা এবং প্রোটিয়াস হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাসিলি, কিন্তু স্ট্রেপ্টোকক্কাস, ক্লোস্ট্রিডিয়াম বা ব্যাসিলাস এগুলো গ্রাম নেগেটিভ ব্যাসিলের অন্তর্ভুক্ত নয়। Best answer question. Number 1, microbiology was introduced by লুই পাস্তুর। আমরা জানি মাইক্রোবায়োলজি ইন্ট্রোডিউস করেছে লুই পাস্তুর। এছাড়া কোশ্চেন এভাবে থাকতে পারে, মাইক্রোবায়োলজি ওয়াজ ডিসকভার্ড বাই, অথবা মডার্ন মাইক্রোবায়োলজির জনক। সবগুলোই হচ্ছে একই অ্যান্সার হবে, সেটা হচ্ছে লুই পাস্তুর। ব্যাকটেরিয়াল স্পোর কিল্ড বাই। নাম্বার 2, ব্যাকটেরিয়াল স্পোর আর কিল্ড বাই, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে স্পোর থাকে সেগুলো আমরা কিভাবে কিল করতে পারি? আমরা জানি যে অটোক্লেভিং এর মাধ্যমে ব্যাকটেরিয়াল স্পোর নষ্ট করা যায়। শুধুমাত্র একটা হচ্ছে বেস্ট মেথড যেটা অটোক্লেভিং এর মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়াল স্পোর সবকিছু নষ্ট করে দেবে। সঠিক উত্তর হচ্ছে অটোক্লেভিং, ডি। দ্য কমন কজেস অফ ইউটিআই, অর্থাৎ ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কমন কারণ কি? আমরা জানি ইউটিআই এর মোস্ট অফ দ্য কমন কারণ হচ্ছে ইকোলাই, অর্থাৎ 70% কারণে ইকোলাই এর কারণে ইউটিআই হয়ে থাকে। এরপর এজেন্ট অফ কালাজ্বর। কালাজ্বর কোন এজেন্টের মাধ্যমে হয়ে থাকে? অর্থাৎ কজেটিভ অর্গানিজম অফ কালাজ্বরের নাম কি? আমরা জানি লিসমেনিয়া ডনোভানের মাধ্যমে কালাজ্বর হয়ে থাকে। সঠিক উত্তর বি। ফলোইং অর্গান অ্যাফেক্টেড বাই কালাজ্বর, অর্থাৎ কালাজ্বর হলে মেইনলি কোন অর্গান অ্যাফেক্ট হয়? আমরা জানি স্প্লিন, যেটাকে হেপাটোস্প্লিনোমেগালি বলা হয়, স্প্লিন বড় হয়ে যায়। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। গ্রুপ বি মাল্টিপল চয়েস কোশ্চেন। নাম্বার 1, ইউনিভার্সাল প্রিকশন আর, অর্থাৎ ইউনিভার্সাল প্রিকশন বলতে বুঝি সার্বজনীন সতর্কতা। অর্থাৎ আমরা আমাদের মেডিকেল সায়েন্স যদি বলি বা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের ইউনিভার্সাল প্রিকশন কোন ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? আমাদের সব সময় হ্যান্ড ওয়াশিং করতে হবে যে কোনো কাজের পূর্বে বা পরে, এবং আমাদের যে আহ, বজ্র ব্যবস্থাপনা সেটা ভালোভাবে করতে হবে, সেটাকে বলা হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল মেথড। অর্থাৎ
ইউনিভার্সাল প্রিকশন হচ্ছে হ্যান্ড ওয়াশিং এবং ওয়েস্ট ডিসপোজাল। সঠিক উত্তর হচ্ছে বি এবং সি। কিন্তু কেয়ার অফ নেইলস বা আনসেফ ডিসপোজাল অফ শার্পস ইনস্ট্রুমেন্ট, ম্যানেজমেন্ট অফ ব্লাড অ্যান্ড বডি ফ্লুইডস, স্পাইলেস, এগুলো ইউনিভার্সাল প্রিকশনের মধ্যে পড়ে না। সঠিক উত্তর হচ্ছে বি এবং সি। সলিড মিডিয়া, আমরা জানি কালচার এবং মিডিয়ার ক্লাসিফিকেশন আছে, সেখানে সলিড মিডিয়া আছে, সেমি সলিড মিডিয়া আছে, লিকুইড মিডিয়া আছে। তো সলিড মিডিয়ার অন্তর্ভুক্ত মিডিয়া কোনগুলো? এখানে হচ্ছে সঠিক উত্তর নিউট্রিয়েন্ট আকার মিডিয়া, একটা হচ্ছে সলিড মিডিয়া। এরপর হচ্ছে ম্যাককনস মিডিয়া, এটা সলিড মিডিয়া, এবং ব্লাড আকার মিডিয়া, এগুলো হচ্ছে সলিড মিডিয়া। কিন্তু পেপটন ওয়াটার বা ট্রিপটিক সয়া এগুলো হচ্ছে লিকুইড মিডিয়ার অন্তর্ভুক্ত। তো সঠিক উত্তর হচ্ছে এডিই। ফিজিক্যাল মেথডস অফ স্টেরিলাইজেশন, আমরা জানি স্টেরিলাইজেশন মানে হচ্ছে জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া। এই জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় মূলত দুইটি মেথড আছে, একটা হচ্ছে ফিজিক্যাল মেথড আর একটা হচ্ছে কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথড হচ্ছে কেমিক্যালের মাধ্যমে করা হয়, ফিজিক্যাল মেথড কোনো যন্ত্রের মাধ্যমে করা হয়। তো ফিজিক্যাল মেথড এখানে অন্তর্ভুক্ত হচ্ছে আমরা হিট ফিজিক্যাল মেথডের মাধ্যমে করে থাকি, অ্যালকোহল হচ্ছে একটা কেমিক্যাল মেথড, রেডিয়েশন এটাও আমরা কি করে থাকি কোনো যন্ত্রের মাধ্যমে করে থাকি, এবং ফিল্ট্রেশন কোনো যন্ত্রের মাধ্যমে করে থাকি। সঠিক উত্তর হচ্ছে ACE। অপরদিকে অ্যালকোহল এবং ইথিলিন অক্সাইড এগুলো হচ্ছে কেমিক্যাল মেথডের অন্তর্ভুক্ত। সঠিক উত্তর ACE। কমন এসটিডি, এসটিডি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কমন এসটিডির অন্তর্ভুক্ত কোনগুলো? আমরা জানি গনোরিয়া, সিফিলিস এবং এইডস হচ্ছে কমন এসটিডি, যেগুলো সেক্সুয়ালি ইন্টারকোর্স বা এগুলোর মাধ্যমে ছড়ায়। তো সঠিক উত্তর হচ্ছে এডি। অপরদিকে এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার এবং র্যাবিস এগুলো কিন্তু এসটিডি নয়। নাম্বার 5, অ্যাসিড ফাস্ট ব্যাসিলি আর, অর্থাৎ কোন ব্যাকটেরিয়াগুলো অ্যাসিড ফাস্ট ব্যাসিলির অন্তর্ভুক্ত? আমরা জানি মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিসের যত ব্যাকটেরিয়া আছে সবগুলো অ্যাসিড ফাস্ট ব্যাসিলির অন্তর্ভুক্ত। এখানে সঠিক উত্তর হচ্ছে এডিই, অর্থাৎ এ নাম্বার হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি হবে। মাইক্রোব্যাকটেরিয়াম অরিয়াস নামে কোনো ব্যাকটেরিয়া নাই, এটা হচ্ছে স্টাফাইলোকোকাস অরিয়াস। অপরদিকে ইকোলাই, এটাও অ্যাসিড ফাস্ট ব্যাসিলির অন্তর্ভুক্ত নয়, এবং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাসিলের অন্তর্ভুক্ত। সঠিক উত্তর এডিই। বেস্ট আনসার কোশ্চেন, প্রোটোজোয়া ইজ, প্রোটোজোয়া কি? প্রোটোজোয়া হচ্ছে এমন এক ধরনের প্রাণী যেটাকে আমরা ইনভিজিবল উইদাউট মাইক্রোস্কোপ, অর্থাৎ এখানে বলা আছে ইনভিজিবল উইদাউট মাইক্রোস্কোপ। এখানে অপশন দুইটা সেম আছে, তাই একটা অপশন একটু ভুল হতে পারে, হয়তো প্রিন্টিং মিস্টেক ছিল, এটা বিএনএমসি। তো একটা হবে ইনভিজিবল উইথ মাইক্রোস্কোপ আর একটা ইনভিজিবল উইদাউট মাইক্রোস্কোপ। আর মেইনলি ইউক্যারিওটিক, প্রোটোজোয়া সবগুলোই হচ্ছে ইউক্যারিওটিক পর্বের প্রাণী, এখানে প্রোক্যারিওটিক হবে না। এবং মরফোলজিক্যালি অ্যান্ড ফাংশনালি ইনকমপ্লিট, এগুলো হচ্ছে প্রোটোজোয়া মরফোলজিক্যাল অ্যান্ড ফাংশনালি কমপ্লিট। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে এ, অর্থাৎ ইনভিজিবল উইদাউট মাইক্রোস্কোপ, অর্থাৎ এগুলো মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। সঠিক উত্তর এ। পাস্তুরাইজেশন, পাস্তুরাইজেশন হচ্ছে একটা স্টেরিলাইজেশন মেথড। তো পাস্তুরাইজেশন মূলত আমাদের যে মেথডের মধ্যে পড়ে সেটাকে বলা হয় ময়েস্ট হিট। অর্থাৎ ময়েস্ট হিট হচ্ছে পাস্তুরাইজেশন, যেখানে আর্দ্রতা থাকে অর্থাৎ পানি থাকে। নাম্বার 3, হুইচ ইমিউনোগ্লোবিন ক্যান ক্রস প্লাসেন্টা? আমরা জানি ইমিউনোগ্লোবিনের আরেকটা নাম হচ্ছে অ্যান্টিবডি। তো অ্যান্টিবডির মধ্যে একটা অ্যান্টিবডি আছে যেটা হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। এই অ্যান্টিবডি শুধুমাত্র প্লাসেন্টার মাধ্যমে মায়ের থেকে বাচ্চার কাছে যেতে পারে। সঠিক উত্তর হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। নাম্বার 4, দ্য হাইয়েস্ট প্রিভ্যালেন্স অফ নজোকোমিয়াল ইনফেকশন। আমরা জানি নজোকোমিয়াল ইনফেকশন হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তো কোন এরিয়াতে সব থেকে বেশি আক্রান্তর হার সংঘটিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে? হাইয়েস্ট প্রিভ্যালেন্স, আমরা জানি আইসিইউ হচ্ছে অনেক একটা সেন্সিটিভ ইউনিট, তো সেখানে মূলত নজোকোমিয়াল ইনফেকশন খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আইসিইউ। কিন্তু অপশনে যদি আইসিইউ না থাকে সেক্ষেত্রে অপারেশন থিয়েটার হতে পারে, তবে বেস্ট আনসার এখানে আইসিইউ। মসকুইটো বর্ন প্যারাসাইট, অর্থাৎ মশার মাধ্যমে কোন রোগটি ছড়ায়, অর্থাৎ প্যারাসাইট যে আছে সেই রোগ কিভাবে ছড়ায়? আমরা জানি ম্যালেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে মশার কামড়ে ছড়ায়, এটা হচ্ছে মসকুইটো বর্ন প্যারাসাইটিক ডিজিজ। সঠিক উত্তর হচ্ছে ডি। ধন্যবাদ সবাইকে।